আসন্ন বাজেটে বিলাসী পণ্যের উপর কর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। যারা বিলাসবহুল জীবনযাপন করেন তাদের চড়া দামে বিদেশি পণ্য কিনতে হবে। আসন্ন 2026-27 অর্থ বছরের জাতীয় বাজেটে দাম বাড়বে বিদেশি আমদানি করা খাদ্যপণ্য, কাজু বাদাম, সিগারেট, বিদেশি মাছ, নির্মাণ সামগ্রী সহ বেশ কিছু পণ্যের। ফলে এসব পণ্য কিনতে ভোক্তাদের আগের তুলনায় বেশি অর্থ ব্যয় করতে হবে। দেশের শিল্পায়ন, বিনিয়োগ, সম্প্রসারণ এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি সরকারের প্রধান অগ্রাধিকার হিসেবে স্থান পাচ্ছে। এ লক্ষ্য বাস্তবায়নে দেশীয় উৎপাদনমুখী শিল্প খাতকে উৎসাহিত করতে ব্যাপক কর বেয়াত, ভ্যাট অব্যাহতি এবং আমদানি পর্যায়ে বিভিন্ন শুল্ক সুবিধা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। একই সঙ্গে স্থানীয় শিল্পের প্রতিযোগিতায় সক্ষমতা বাড়াতে এবং অভ্যন্তরীণ বাজার সুরক্ষিত রাখতে আমদানি নির্ভরশীল এবং বিলাসবহুল পণ্যের উপর শুল্ক ও কর হার বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, প্রতি বছরের বাজেটে রাজস্ব আদায় বাড়াতে কিছু পণ্য ও সেবার শুল্ক কর বাড়ানো হয়, আবার সাধারণ মানুষকে স্বস্তি দিতে কিছু ক্ষেত্রে শুল্ক কর কমানো হয়। বাজেটে ভ্যাট ও শুল্ক হার পরিবর্তনের কারণে দাম বাড়তে পারে রড সিগারেটের। অর্থ মন্ত্রণালয় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সূত্র বলছে, সিগারেট থেকে প্রতি বছর সবচেয়ে বেশি রাজস্ব আয় হয়। এবার সিগারেটের মূল্যস্তর বাড়ানো হচ্ছে, এতে সব ধরনের সিগারেটের দাম বাড়বে। সবচেয়ে বেশি দাম বাড়বে প্রিমিয়াম সিগারেটের। এছাড়া নিকোটিন পাউচ ও হিডেড টোবাকোর দাম বাড়ছে। দাম বাড়তে পারে দেশি মদ, বিয়ারের। বিদ্যুতের দাম বৃদ্ধির পর এবার এসএস রডের দাম বাড়ানো হচ্ছে। বিদেশ থেকে আমদানি করা তাজা, ঠান্ডা ও হিমায়িত মাছের দাম বাড়বে। সুগন্ধি ও ঔষধ তৈরি, কীটপতঙ্গ ও ছত্রাক বিনাশ, কাজু বাদাম বাড়বে হেলিকপ্টার এবং বাস ভাড়া, কেননা বাসের অগ্রিম আয়কর বাড়ানো হচ্ছে। আজাদ ফারুক, সময়ের আলো।